অনেক লোক চতুর্দিকে বসে আছে, দাঁড়া আছে। বাদশা হারুন রশিদ এখন দুনিয়ার থেকে বাজান বিদায় হয়ে যাবে। এবার বলতেছে, বাদশা হারুন রশিদ আপনার কেমন লাগে? বাদশা পাগল বাহালুল যখন বললেন, বাদশা হারুন রশিদ আপনার কেমন লাগে? বাদশা হারুন রশিদ বলে, এ পাগল রে, আর আমার সাথে মস্কারি করিস না, আমি এখনো বিদায়ের পথে। কয় কোন পথে যাবেন, কোন জায়গা যাবেন? কয় কবর দেশে। এবার পাগল বাহালুল বললেন, বাদশা হারুন রশিদ আপনি যেই দেশে যাবেন, আপনি যখন সুস্থ ছিলেন যেই দেশে আপনি যাইতেন, যাওয়ার আগে ওই জায়গাটা আপনি পরীক্ষা নিরীক্ষা করতেন। এরপরে রাস্তায় রাস্তায় আপনার মোড়ে মোড়ে 10টা আপনার বিডিআর থাকতো, এরপরে আর্মি থাকতো, পুলিশ থাকতো। এখান থেকে আপনার সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ দিয়ে বাঁধানো পাহারা দিয়ে রাখছে, কারণ প্রেসিডেন্টে যাচ্ছে। জোরকন ঠিক কিনে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি কোনোদিন এই দেশে সিরাজগঞ্জ আসছে, ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ পাহারা দিয়ে রাখছে, মানে জনগণের এতই উপকার করছে, জানে যে যদি ফাঁকা পায় বলি, বাদশা হারুন রশিদ আপনি যখন এক জায়গায় যাইতেন, পুলিশ যাইতো, র্যাব যাইতো, এরপরে আপনার আর্মি যাইতো, বিডিআর যাইতো। জোরকন ঠিক কিনা? আপনি যেই জায়গা যাবেন ওই জায়গা আপনি কি বিডিআর পাঠাইছেন? আমার কথা কি বুঝতেছেন? এবার বাদশা হারুন রশিদ বলে, পাগল বাহালুল, মরার কাটা গায়ে নুনের ছিটে দিস না। ওই জায়গা যেই জায়গা যাব ওই জায়গায় কি কোনো আর্মি পুলিশ পাঠান যায়? আচ্ছা, তাহলে আপনি তো দুনিয়ায় নরম তোষক ছাড়া শুইতে পারেন নাই, মশারি ছাড়া ঘুমাইতে পারেন নাই, কয়েল ছাড়া ঘুমাইতে পারেন নাই, দাসিরা বাতাস দিত। আপনি যেই কবরের মধ্যে যাবেন ওই জায়গা কি আপনি লেপ তোষক নিছেন? ওই জায়গায় কয়েল নিছেন? ওই জায়গায় কি মানুষ নিছেন? যেই জায়গা হাজার হাজার সাপ বসে আছে, এই সাপ বিছু একটা বার যদি কামড় দেয়, এই কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। কবি বলে, কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। বাদশা হারুন রশিদ দুনিয়ায় মশা কামড় দিলে 1 মিনিট পর্যন্ত জ্বালা যন্ত্রণা করে, আর যেই কবরের মধ্যে যাইবে ওই জায়গা যদি মশা মারার, সাপ মারার, বিচ্ছু মারার যদি কয়েল না নাও, মশারি যদি না টানা, ওই সাপ বিচ্ছু একটা বার করে যদি কামড় দেয় 1000 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করতে তার পুড়তে থাকবে। বাদশা হারুন রশিদ বলতেছে, বাদশা হারুন রশিদ বলতেছে, পাগল বাহালুল, মরার গায়ে আর লবণের ছিটে তুমি দিও না, সিললে এখন ঠিক কিনে? এবার বলতেছে, বাদশা হারুন রশিদ আপনি যেই জায়গা থাকছেন, আপনারা বিল্ডিং এর মধ্যে থাকছেন, তারপরে আপনার গেটের সামনে পুলিশ পাহারা থাকছে, তারপরে র্যাব পাহারা থাকছে, আপনার গেটের সামনে বাঁধান 3টা পুলিশ থাকছে, বড় দরজার পাশে বাঁধান পুলিশ থাকতে, আপনি ভয় করতেন কোন থেকে মানুষ এসে আপনাকে গুলি করে দিবে। এরপরে তোষকে শুয়ে থাকছেন, আর আমি এমন জায়গা শুয়ে থাকছি যেই জায়গা আজীবন আমার থাকতে হবে। তাহলে বলুন বাদশা হারুন রশিদে, অবধ আমি না অবধ আপনি? বলে, অবধ তাহলে তুমি যেই জায়গা থাকবে ওই জায়গায় ছিলে, আর আমি ছিলাম তোষকে শুয়ে, খাট পালঙে শুয়ে, এখন যাওয়া লাগবে মাটির ঘরে। তাহলে বোঝা গেল অবধ হইলাম আমি। বলে, বাদশা হারুন রশিদ এটা কি? কয় লাঠি। এই লাঠিটা কার? কয় আমার। এই লাঠি কাকে দিছিলেন? কয় আমি তোমাকে দিছিলেন, বলছিলেন যে
তোর চাইতে যে অবোধ মানুষ তাকে এই লাঠিটা দিবি। আমি ঘুরিয়া দেখলাম বাচ্চা হারুন রশিদ আপনার চাইতে অবোধ মানুষ আর পৃথিবীর জমিনে নাই। এই আপনার লাঠি আপনাকে আমি দিয়ে গেলাম, কারণ আপনি যেই ঘরে শুইতে যাইবেন ওই ঘরে কয়েল ল্যান নাই, ওই ঘরে মশারি টানার নাই, ওই জায়গা রে পুলিশ ল্যান নাই। আর আমি বাহলুল পাগল, ওই জায়গার র্যাব হবে আমার আল্লাহ। সিল্লে এখন সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহর ইবাদত করছি, আর ওই আল্লাহ যদি আমার উপরে রাজি খুশি থাকে, আমার র্যাব পুলিশ আমার আল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে কর। ওয়াজ কি খুব খারাপ লাগতেছে ভাই? না না ভাই কলে যে ওয়াজ করেন, ওয়াজ করতেছি না। আচ্ছা না না বোঝে না তো, ভোটে নেওয়ার সময় তো ঠিক মতো ভোট মারিয়ে লিছে একাই, এখনই তো ভালোই বসে। না না কোরআন হাদিস বসে না, একজন সিল মারবে কাছে তাক বলতেছে সিল মারলে আমার চোখের সামনে এখানে মার, কোন জায়গা কান হুন ওই নৌকায় মার যদি বেচতে যাবে চাই বলছিল না। এটা এই নৌকা সেই নৌকাটা নুহু নবীর নৌকাতে, নৌকা থেকে পালালি কে? নুহু নবীর নৌকা ওটার কি তলি ফাটে নাকি? এই যে ওয়াজ জানে ভাড়া দিন না, ভাড়া দিলে কোন সারা রাত আপনাদের ব্যাগার খাটা লাগবে না। নূহ আলাইহিস সালাম নৌকা যখন বানালেন, আল্লাহ বললেন নুহু রে নৌকা বানা, নৌকা বানা, আমি বন্যা দেব, বর্ষা দেব। কারণ ওই বর্ষায় যে কলমা পরে মোচন হবে সেই ব্যক্তিকে নৌকা তুলবে, ইমানদারের নৌকায় তুলবে, আর বেঈমানদেরকে বন্যা দিয়ে দিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেবো। আমার কথা কি বোঝেন, বুঝতেছে না? এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বাজার নৌকা বানালেন। এই নৌকা বানাইলেন আপনার 1,24,000 4টে তক্তা দিয়ে, 1,24,000 4টে তক্তা দিয়ে। 1,00,000 মুফাসসির কিরামেরা বলেছে 1,24,000 পয়গাম্বরের নাম বাজান আপনার 1,24,টা তক্তার সাথে লেখা ছিল, আর 1,24,000 4টে তক্তা ওই আপনার আল্লাহ নবী পাঠাইছে 1,24,000, কিন্তু 4টে তক্তার মধ্যে এই দুনিয়া পৃথিবীর আল্লাহর নবীর 4টে সাহাবীর নাম ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, কোন ব্যক্তি যদি ছেলেরা মেয়েরা বিছানায় যদি বাদান পেশাব করে, কথা বুঝতেছেন না? স্বপ্নের মধ্যে মানুষ পেশাব করে কি করে না? কারণ স্বপ্নে দেখা দলিল শরিয়াতে পেশ করা যায় না। লাইসা বিহুজ্জা আল ইলহাম লাইসা বিহুজ্জা, স্বপ্নে দেখা দলিল শরীয়তে পেশ করা যায় না। অনেক মানুষ শুনেছি স্বপ্নের মধ্যে বাদান ব্রিজ তৈরি করছে, এটা স্বপ্নের ব্রিজ। কথা কয় না রে, কিসের ব্রিজ? যখন কিসের ব্রিজ? আরে স্বপ্নে আমরাও দেখছি, স্বপ্নে দেখছি যে আপনার রসমালাই খাচ্ছি, ঘুম থেকে উঠে দেখি যে রসমালাই তো খাই নেই, বালিশের তুলো ছিঁড়ে মুখের মধ্যে ঢুকেছি। আমি নিজে স্বপ্নের মধ্যে দেখছি যে পোশাব আছে, টাইস টুইস করা কয় পেশাব কর, দেখলাম পোশাব আসে না, এত সুন্দর জায়গা পাবো না, পোশাব করে ওই মুইতে ভালাইছি। আর ঘুম থেকে জায়গা দিয়েছে ল্যাপ খাতা দিয়ে মুইতে ভালাইছি, মা খালি কি রেইতেছে, তো একটু আগে প্রসাব করা নিয়েছিলাম, বাবা মুইতে ভালাইছিস। সে স্বপ্নের জিনিস সবকিছু পূরণ হয় না, মুটিয়ে ভালা দেয়, বোঝে না রে। স্বপ্ন স্বপ্নই। আমার ভাইয়েরা আমার, এবার আল্লাহ বললেন কোন ব্যক্তি যদি বিছানা ভরে বাদান প্রসাব করে, ছেলেরা বাদান প্রসাব করে, ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা হলে কান্নাকাটি করে বাদান, কান্নাকাটিতে ধরে রাখা যায় না। সারা রাত মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না, ওই বাচ্চার কান্নায় আপনার ওই যে 4জন সাহাবীর নাম লেখিয়া ওই সন্তানের বালিশের নিচে যদি রাখা দেওয়া যায়, ওই সন্তান আর কান্নাকাটি করবে না। সিল্লে এখন মারহাবা। কোন
মহিলা কোন পুরুষ যদি অনেক বড় বড় পুরুষ আছে, বড় বড় মহিলা আছে, বিয়ে হওয়ার পরেও পুরুষ বিছানা বড় প্রস্রাব করে, বউ বাদন প্রস্রাব করে, কথা বলবে না রে, এটা একটা বেদি। আমাদের এলাকার একজন বিয়ে করছে 2-3 সালের মা, উনি বিছানা বড় প্রস্রাব করে, বুড়ো কালে বউ ছাড়িয়েই দিল, প্রস্রাবের লেগে বউ ছাড়িল। এ দোষটাকে ওনার স্বপ্নে হয়। এখন কেউ যদি বিছানা বড় প্রস্রাব করে, তাহলে এইটা আপনার 4টা সাহাবীর নাম লেখিয়া আপনার বালিশের নিচে রাখিয়া দিবেন, তাবিজ পড়বেন না। তাবিজ পরা আমার কাছে হারাম, আপনাদের কাছে জায়েজ হইতে পারে, কথা বুঝতেছেন না আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার। এবার সুন্দর করে বাজার লেখিয়া বেছানা বালিশের নিচে রাখিয়া দিবেন, যতদিন পর্যন্ত এটা আপনার বালিশের নিচে থাকবে শয়তান আসিয়া আর ধোকা দিয়ে লোকটাকে প্রসাব করাইতে পারবে না। মারহাবা, একটু জোরে কর। অনেক পুরুষ আছে বইয়ের কাছে যায় বলে, তোকে দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগবে। এইরকম পুরুষ আছে না, না বাজার নাই? অনেক মহিলা আছে স্বামীরে বলে, আমার মতো মহিলা দেখে তোর মতো পুরুষের ভাত আমি খায়া গেলাম, আমি আর তোর ভাত খাইতে চাই না, তোর ভাত খাবো না, আমাকে ছেড়ে দে, তালাক দে, আমি আমার বাপের বাড়ি চলে যাব। কথা বুঝতেছেন না? বউ স্বামীর কথা শোনে না, স্বামী বড় কথা শোনে না। স্বামী যদি মাথার থেকে আসিয়া বিবিকে আর মোহাব্বতে যদি ডাক দেয়, সালমান মা, কথা কয় না, ও সালমান মা, উত্তর দেয় না, ও সালমান মা, উত্তর দেয়, আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব হয়, যদি মোহাব্বত না থাকে, 4 সাহাবীর নাম লেখিয়ে বালিশের নিচে রেখে দিবেন। আল্লাহর কসম, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা হয়ে যাবে। সিল্লা সিল্লা কর মারহাবা। খারাপ লাগতেছে নাকি? ওই যে ওই ওয়াজ আমি করবো না, কোন পারামানের বন্ধু রে দেখতে আমার কেমন সানো লাগে, বাবু উঠে গেছে, এনে আল্লাহ নাম বলে নেই, কিছুই নেই। ওই সমস্ত বক্তার ওয়াজ এখন শেষ। তোর বাবা ছিল আর তোর মা ছিল, ওই ওয়াজ করে গেছে। এখন যদি কোরআন বাংলাদেশে যদি ওয়াজ করতে হয়, কোরআন আর হাদিস দিয়ে ওয়াজ করা লাগবে। কথা কর। মাজারের ওয়াজের দিন চলে গেছে। মহিলা মানুষের ওড়না দিয়ে পাগড়ি বানায়, চিন্তা করছে? এখন মহিলা মানুষের ওড়না দিয়ে পাগড়ি বেঁধে স্টেজে উঠিস, সাইজ করে ভালো লাগবে। ঠিক বললেও ঠিক ঠিক। এবার নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। নৌকা তৈরি করবার পরে বাজান আপনার 4টা তক্তা না যায় পড়ে গেল। কয়টা? একটা গাছ কাটলেন, এই গাছটা আপনার 20 বছর পর্যন্ত এই জমিনে ছিলেন। যেই গাছ দিয়ে নৌকা বানাবে, কিস্তি বানাবে, ওই গাছটা আপনার জমিনে ছিলেন বাজান 20 বছর। 20 বছরের মধ্যে একটা মেয়ে মানুষ গর্ভবতী হয় নাই, গরু বাচ্চা দেয় নাই, এমনকি পশু পাখি বাজান বাচ্চা দেয় নাই, আর একটা পাখি পর্যন্ত বাজান বাচ্চা দেয় নাই। ওই গাছ জমিনে 20 বছর ছিল। 20 বছরের মধ্যে সব পশু পাখি নারীরা বন্ধা হয়ে গিয়েছিল, একটাও বাচ্চা দেয় না। গাছ যখন কাটলেন, পাখি ডিম পাড়া শুরু করলেন, মুরগি ডিম পাড়া শুরু করলেন, মহিলারা গর্ভবতী হতে লাগলেন। 4টা আপনার ওই আপনার 1,24,000 তক্তা দিয়ে নৌকা বানানোর পরে 4টা তক্তা না যায়। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ মাত্র 4টা তক্তা যদি হয়, আল্লাহ গো কিস্তি সম্পূর্ণ হবে, আমি এখন তক্তা পাবো কোনে? আল্লাহ বলে, বন্ধুরে, ওই নীল নদীর মাঝখানে একটা গাছ আছে, ওই গাছটা কাটলে 4টা তক্তা হবে, গাছটা তুমি নিয়ে আসো। বলে, আল্লাহ নিম্নত কে যাবে? ওই জামানার মধ্যে বাদান একজন পালোয়ান ছিল, তার নাম হলো উজ বিন অনক, 2.5 মাইল লম্বা। কয় মাইল? 2.5 মাইল। যদি একটা মানুষ যদি লম্বা হয়,
তার নাম হলো বাদান উজবিন অনক। আপনার 2.5 মাইল যদি বাদান লম্বা হয়, এই 2.5 মাইল লম্বা লোকটা যদি হয়, তার দাঁত হবে কয় হাত? আপনি কন্ত আর কথা কবি নিলে 5 হাত, 5 হাত। 2.5 মাইল যদি লম্বা হয়, আপনি একটু হিসাব করেন, আপনি 3.5 হাত মানুষ, কিন্তু দাঁত কিন্তু আপনার প্রায় 2 ইঞ্চির কাছাকাছি। কথা কয় না? তাহলে আপনি দিয়ে আমাকে দিয়ে আপনি অনুমান করেন, একটা মানুষ যদি 2.5 মাইল লম্বা হয়, দাঁত কেমন করে 5 হাত হইতে পারে? এখন কয় বড়, বিপদে পড়ে গেছে, বড় 1 মাইল। 2.5 মাইল যদি লম্বা হয়, আপনার দাঁতটা হবে বাদাল কম করে হলে বাদান 1 মাইল। এই উসবিন পালোয়ান সকালে নাস্তা করত আপনার 450 রুটি দিয়ে। আপনার এবার নূহ আলাইহিস সালাম উসবিন অনকের কাছে যা বললেন, উসবিন অনক, আমার ওই নীলনদ থেকে আমার ওই গাছ আর এনে দিতে হবে। বলে গাছ আমি এনে দিতে পারি, তবে আমি যতদিন ধরে জন্মগ্রহণ করেছি সকালবেলা নাস্তা করি 400টা রুটি দিয়ে, আমি জীবনে পেট ভরে উদর ভরে খাবার খাইতে পারি না। আমাকে যদি 1 পেট খাবার খাওয়াইতে পারো, তাহলে আমি তোমাকে ওই গাছটা আইনে দিব। কারণ একটা লোক যদি পেট ভরে না খাইতে পারে, ওই লোকটার কেমন লাগে? কথা কন। এই যে আয়না গড় নামে একটা ঘর বানাইছিলেন একজন ব্যক্তি, বললেন আমি 3 মাস 6 মাস ছিল আয়না ঘরের মধ্যে আটক ছিল, বন্দি ছিল 3 মাস আয়না ঘরের মধ্যে, বাদন শুতে দেয় নাই। এই রকম করে হ্যান্ডকাপ দিয়ে রাখছে, পায়ে হ্যান্ডকাপ, হাতে হ্যান্ডকাপ, চোখটা বাদান বান্দা। খাবারের সময় চোখটা খুলে দেয় না, দিন কি রাত একটা আপনাকে মাথার মধ্যে ঢুকাচ্ছেন। কি দূর অবস্থা ওই লোকগুলির গেছে। ওই লোকটাকে যখন বলল আপনাকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে, লোকটা চোখের পানি পেরেছিল, ফেলে কেঁদেছিল আর বলছিল আমাকে মেরে ফেলেন, দুঃখ নাই, তবে আপনাদের কাছে অনুরোধ, আমার মৃত্যুর আগে 10 মিনিট আমাকে টান হয়ে শুইতে দেন। কথা কি চিন্তা করতেছেন? মাথার মধ্যে ঢুকান যে কোন পর্যায়ে গেলে লোকটা মৃত্যুর রাজি, কিন্তু মৃত্যুর আগে আপনার জীবন দেওয়ার আগে 10 মিনিট আরামে টান হয়ে 10 মিনিট শুয়ে থাকতে চায়।